আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের একজন মর্যাদা সম্পন্ন উপদেষ্টা ছিল। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সে সুলাইমান আলাইহিস সালামের বিশেষ উপদেষ্টার পদ লাভ করে। একদিন সূর্যোদয়ের খানিক পর সুলাইমান আলাইহিস সালাম এই উপদেষ্টাকে নিয়ে বসা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে এমন সময় একজন অপরিচিত লোক এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে এবং উপদেষ্টার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। লোকটির এমন অদ্ভুত তাকানো দেখে উপদেষ্টা খুব ভয় পেয়ে যায়। লোকটি বেরিয়ে যাওয়ার পর উপদেষ্টা বৈঠক থেকে দাঁড়িয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, লোকটিকে? তার দৃষ্টি আমাকে হতভম্ব করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ হলো মৃত্যুর ফেরেশতা, মানব রূপে আমার কাছে এসেছে। এ কথা শুনে উপদেষ্টা ভয়ের অতিশয্যে কাঁদতে আরম্ভ করে। বলতে থাকে, হে নবী, আল্লাহর দোহাই, আপনি যদি বাতাসকে আদেশ দিয়ে বলেন আমাকে দূরে কোথাও রেখে আসতে, যেমন হিন্দুস্তানে পৌঁছে দিতে বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার কথা মতো বাতাসকে আদেশ করলেন তাকে হিন্দুস্তানে ছেড়ে আসতে। পরদিন মৃত্যুর ফেরেশতা আবার আসলে সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, গতকাল আমার সাথীকে তুমি ভয় দেখিয়েছো, তার দিকে অদ্ভুত রূপে তাকাচ্ছিলে কেন? মৃত্যুদূত বলে, হে আল্লাহর নবী, সূর্যোদয়ের কিছুক্ষণ পর আমি আপনার কাছে এসেছিলাম, আর সেদিন দুপুরে আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তানে তার রূহ কবজ করার আদেশ করেছিলেন, আর তাকে আপনার কাছে আমি দেখে অবাক হয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপর কি করলে? সে বলল, তারপর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হিন্দুস্তানের সেই স্থানে তার রূহ কবজ করতে গিয়ে দেখি সে ওখানেই উপস্থিত, অতঃপর তার রূহ কবজ করি। হ্যাঁ, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তোমরা করতে। রাজা, বাদশাহ, মন্ত্রী, উপদেষ্টা, মর্যাদাবান, অমর্যাদাবান, ধনী, দরিদ্র এবং নিকটবর্তী ফেরেশতাগণ, জিন, শয়তান, এমনকি সকল জীব জন্তু আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের সামনে অসহায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। কোথায় বিশাল সেনাবহর, কোথায় রাজত্ব, কোথায় অহংকার, কোথায় সেই প্রতাপশালী পারস্য রাজা, কোথায় অহংকারী রোম সম্রাট, কোথায় অধিপত্যিরা, কোথায় ধনী ব্যক্তিবর্গ, কোথায় খ্যাতিমান বিজ্ঞানী সকল। মনে রাখবেন, মৃত্যুই হলো পরকালের সূচনা। রাজা, বাদশাহ, ধনী, দরিদ্র, ফকির, গরিব, মিসকিন, অঢেল সম্পদের মালিক, তোমাদের প্রত্যেককেই বলছি, তোমাদের প্রত্যেকেরই এই মৃত্যুর পেয়ালা গ্রহণ করে, এই মৃত্যুর পেয়ালা গ্রহণ করে একদিন হলেও এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। প্রিয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, দিন প্রচার ও প্রসারের খাতিরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।